এর কি মাথা খারাপ হয়েছে? তখন মন্দিরের ভেতর থেকে এক অলৌকিক ধ্বনি ভেসে এলো, মূর্খ, কোথাও পাথরের মূর্তি হাঁটে? যুবক মাথা নত করে বলল, প্রভু, যদি পাথরের মূর্তি কথা বলতে পারে তবে চলতেও তো পারে। ভক্তির এই সরল উত্তরে ভগবান সন্তুষ্ট হলেন। ভগবান বললেন, তোর ভক্তি আমাকে প্রসন্ন করেছে, আমি যাব, তবে শর্ত আছে, আমি তোর পেছনে পেছনে চলব। তুই কখনো পেছনে ফিরে তাকাবি না, শুধু আমার নূপুরের ছমছম শব্দ শুনে এগিয়ে যাবি। যেই মুহূর্তে তুই ফিরে তাকাবি আমি সেখানেই স্থির হয়ে যাব। বৃন্দাবন থেকে উড়িষ্যা পর্যন্ত দীর্ঘ পথ চলা শুরু হলো। যুবক সামনে হাঁটছে আর পেছনে ভগবানের নূপুরের মৃদু ছমছম ধ্বনি। 1000 মাইল পথ অতিক্রম করল সে অটল বিশ্বাসে। কিন্তু গ্রামের কাছাকাছি এসে বালির পথে নূপুরের শব্দ থেমে গেল। যুবকের বুক ধরফর করতে লাগলো। মনে হলো, প্রভু কি তবে ফিরে গেলেন? আতঙ্কে সে ভুল করে ফেলল, পেছনে ফিরে তাকালো। আর সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ হাসলেন এবং সেখানেই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলেন। শর্ত ভাঙল, কিন্তু প্রতিশ্রুতি পূর্ণ হল। যখন পঞ্চায়েত ও গ্রামের লোকজন সেখানে পৌঁছালো, তাদের চোখ কপালে উঠল। গতকাল যেখানে কিছুই ছিল না, আজ সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল শ্রীকৃষ্ণের মূর্তি। ভগবান নিজেই সাক্ষী দিতে চলে এসেছিলেন। সেই দিন ন্যায় প্রতিষ্ঠিত হল। বৃদ্ধ নিজের ভুল স্বীকার করলেন আর বিয়েও সম্পন্ন হল। আজও উড়িষ্যার সেই মন্দির সাক্ষী গোপাল নামে পরিচিত, যেখানে ভগবান নিজেই প্রমাণ দিয়েছিলেন যে ভক্তির ডাকে তিনি পাথর নন, জীবন্ত। যদি